ইরানের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে মার্কিন বিমান, যে যুদ্ধ বিমান যেটা ধ্বংস হয়েছিল, তার দুজন ক্রুয়ের মধ্যে একজন ক্রু ইরানের ভিতরে লুকায়িত ছিল। ইরান তাকে ইরানও খুঁজছে এবং মার্কিন সেনারও তাকে খুঁজতেছিল। শেষমেশ মার্কিন বাহিনী তাকে খুঁজে পেয়েছে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এটার নিশ্চয়তা দিয়েছেন ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই বলেছেন যে তাদের যে দ্বিতীয় ক্রু তাকে খুঁজে এবং নিরাপদে এবং সুস্থ মতো তারা তাদের বাহিনী উদ্ধার করেছেন। কথা এটা না, কথা হলো আরও গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে এই ক্রুকে খুঁজতে এসে প্রায় ডজনখানেক যুদ্ধ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই যে দরজখানের ভিতরে 2টি বিমান বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেতে নষ্ট হয়ে ইরানের ভিতরে নষ্ট হলে এই 2টা বিমান একেবারে ধ্বংস করে দিছে মার্কিনিরা। কারণ তারা চায় না ইরান তাদের যে বিমান সেগুলো যেন ইরানের কাছে জব্দ হয়। ইরানের কাছে জব্দ যাতে না হয় তার জন্যই মার্কিনিরা তাদের যেই নষ্ট বিমানগুলা ধ্বংস করে চলে গেছেন। ক্রুকে উদ্ধার করছেন এবং 2টি বিমান ধ্বংস করে নিজের বিমান নিজেরাই ধ্বংস করছেন। এটা হলো লাস্ট আপডেট। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাকে খুব বড় বিজয় মনে করছেন। তিনি খুব উল্লাসিত মনে করছেন, তিনি খুব উল্লাস উদযাপন করছেন। তিনি বলছেন যে ইরানের একেবারে গভীরে গিয়ে আমাদের বাহিনী আমাদের ক্রুদের উদ্ধার করছে। এতেই প্রমাণ হয় আমরা তাদের আকাশসীমা, তাদের স্থলে গিয়ে আমাদের যেই অবস্থান, এটা খুব ভালো শক্ত অবস্থান, এতে আমাদের বিজয় মনে হচ্ছে। তিনি বিজয় উল্লাস করছেন। তবে অন্যদিকে ইরান যখন তাদের মার্কিন ক্রুকে যখন নিয়ে যাচ্ছেন, তখন ইসরায়েল সাপোর্টেড 2জন নাগরিককে ইরান তাদের 2জনকে ফাঁসি কার্যকর করেছেন। একদিকে যুক্তরাষ্ট্র তাদের ক্রু উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, আরেকদিকে ইরান তার 2 নাগরিককে ফাঁসির কার্যকর দিয়েছেন, শুধু হলো ইসরায়েলের যে গুপ্ত হিসাবে কাজ করার জন্য। তারা এই 2জনকে তারা ফাঁসি কার্যকর করে দিয়েছেন। ট্রাম্প কিন্তু এই উদ্ধার অভিযানকে তিনি একটা কথা বলছেন, যে তিনি বলেছেন যে এই F-15 যেই বিমানটা ইরানিরা ধ্বংস করেছিল, সেই বিমানের যে 2জন ক্রুর ভিতরে একজনকে উদ্ধার করার জন্য প্রায় ডজনখানেক বিমান তারা ইরানে করেছিল, পাঠিয়েছিল। এবং খুবই তাদের যে জাদ্রেল মারাত্মক ভয়ানক যারা যুদ্ধ আছে, সৈন্য আছে, খুবই অত্যাধুনিক যুদ্ধ দিয়ে তাদেরকে বিমান দিয়ে তাদেরকে পাঠাইছে। এটা হলো সর্বশেষ আপডেট। তার মানে আজকে যেটা হলো যে তার ভিতরে কিন্তু ইরান যে তাদের সক্ষমতা দেখাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আগামীকাল শেষ হবে যে আলটিমেটামের, তারপর দেখা যাক তারা কি করে।